গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে, তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা দেখো। এই দেখো, অনেক দিন পর এরা তিন ভাই বোনে একসঙ্গে সময় পেয়েছে, তাও সন্ধ্যাবেলা। আর আমাদের বড়োবাবুর বার্থডের জন্য বেলুন ফোলানো হয়েছিল, তো সেইগুলো নিয়ে ওরা খেলা করছে। তো অনেক দিন পর এই দৃশ্যটা মানে হলো আর কি, আমরা দেখতে পেলাম ওরা তিনজনে একসঙ্গে সময় পেয়েছে খেলার। তো সেই জিনিসটাই মেজদি ভাই ভিডিও করে রেখেছিল, তো সেটাই আমি অ্যাড করে দিলাম আমার এই ভিডিওর সঙ্গে। তো কেমন লাগছে তোমরা সবাই বলো। তো এখনকার বাচ্চারা তো অনেক ব্যস্ত, এই সময়টা ওরা পাই না, তো যেহেতু পেয়েছে তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো দয়া করে কিছু বাজে কমেন্ট করো না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। গুড মর্নিং সবাইকে। তো এটা রবিবার, তো আমার মেয়ে তো ক্লাস আছে তোমরা সবাই জানো। আর আজকে আমার মানে বড়োবাবুর বার্থডে সেলিব্রেশান, তো আমার মেয়েকে নিয়ে ক্লাসে এসেছি। তো ক্লাসটা 1 ঘন্টার মতো করিয়ে নিয়ে এখন বাজে 1টা। তো আমি বেরিয়েছি আমার মেয়েকে নিয়ে মানে বাবুর বার্থডে সেলিব্রেশান যেখানে হচ্ছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো বার্থডে সেলিব্রেশানটা হচ্ছে খড়িবেড়িয়া আপনার কিচেনে। তো প্রথমবার আমি যাচ্ছি, আর তাও হাজব্যান্ড সঙ্গে নেই। তো চলো, তো রাস্তায় আমরা যাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এত কিছু পর যাই হোক, আমি ভাবতে পারিনি যে আমি টাইমে এসে পৌঁছতে পারবো, ক্লাসটা ঠিকঠাক ম্যানেজ করতে পারবো। তো চলো আমরা যাচ্ছি আস্তে আস্তে। প্রচণ্ড রোদ, সূর্য মাথার উপর, প্রচণ্ড গরমের মধ্যে আমরা বেরিয়েছি। তো যাই হোক এসে গেছি, দেখো দেখতেই পাচ্ছ এইখানে। তো দিদিভাইয়ের বাবা বাইরে ছিল, তো আমাদের নিয়ে ভিতরে ঢুকলো। তো ভিতরে ঢুকেই দেখো সবাই এসে গেছে। ওদিকে মা চলে এসেছিলো, বড়োবাবু দাঁড়িয়ে আছে। আর এই দেখো, এইটা হচ্ছে বড়দি ভাইয়ের মা, আর এগুলো বাবুর বন্ধু, আমাদের বড়োবাবুর বন্ধু এগুলো। এই যে দিদিভাই এখানেই আছে। তো অনেক দিন পর ভিডিও করছি, তো ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়ে ওঠেনি, বুঝতে পারিনি। এই যে মা, এই যে তিথি, এখানে দিদিভাই সব বন্ধু বান্ধবরাও আছে। তো সবাইকে তো চিনি না, যাই হোক একবার তোমাদের সঙ্গে দেখা মানে দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে। তো এই যে সোনাকে দিয়েছি ঠান্ডা খেতে, সোনা ঠান্ডা খাচ্ছে, আর আমি এই যে এখানে বসে আছি। যাই হোক প্রচণ্ড গরম থেকে এসে বসে একটু দম নিলাম। তো তার কিছুক্ষণের মধ্যেই মেজদি ভাইরা চলে এসছে। তো এই যে দাদা ওদিকে বাইক রাখছে, আর এই যে ছোটোবাবু আমাদের, ওকে বলছি চলে এসো, ভিতরে চলে এসো স্যার, ভিতরে চলে আসুন। ও কিছু গুরুত্বই দিচ্ছে না, ও ওর মতো আছে, ও ঘেমে চান গরমে। তো তারপরেই দেখো আমাদের সব খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে। তো আমার মেয়ে দেখো, আমার মেয়ে আমার কাছে বসেনি, ও মায়ের কাছে বসেছে, আর ওর মতো খাচ্ছে। আমি আচমকা ওর একটু ভিডিও করছিলাম, যাই হোক ও দেখতে পেয়ে গেছে, সেই জন্য চামচ হাতে নিয়েই হাই করছে। তো এই যে দেখো, এই দেখো এটা আমাদের ছোটোবাবু। তো ওরা বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও করছি। তো যাই হোক বুঝতে পারেনি বলেই হয়তো এত সুন্দর ভিডিওটা করতে পেরেছি, বুঝতে পারলে করতে পারতাম না আর কি। তো এই দেখো, তো তারপরে বাচ্চারা যেরকম হয়, একটু বেলুন পেলেই ওদের খেলার, তো ওরা একটু খেলে নিয়ে। যাই হোক ওরা খেলার সময়টা পায় না, যেটুকু সময় পায় সেটুকু আর কিছু বলা হয় না আর কি। হ্যাঁ খেলুক, এইটুকু মানে খেলার সময় তো ওদের দিতেই হবে। তারপরে দেখো এখানে কেক কাটার জন্য সমস্ত কিছু প্রস্তুতি চলছে, আর কেক দেখেই তো আমার সোনা চলে গেছে দৌড়ে ওর ভাইয়ের কাছে। তো তারপরে এই যে এখানে এরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কেকটা কখন কাটা হবে। তো কেক কাটার তোড়জোড় চলছে। দেখো এদিকে মেজদি ভাই ও সবাই ক্যামেরা রেডি করছে। ক্যামেরাটা রেডি করে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে আমার বড়দি ভাই। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাবু, আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে। আর ওই যে ছোটো বাবুকে দেখা যাচ্ছে, ছোটো বাবু স্ত্রী ওদিকে চলে গেছে। তো এইটা কেক কাটার সময় দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব মজা করছে, আর আমি অনেকটাই আনন্দ করেছি। হ্যাঁ অবশ্যই হাজব্যান্ড সঙ্গে থাকলে আরও বেশি আনন্দ হতো। যাই হোক আনন্দের একটু খামতি রয়ে গেছে, যাই হোক তবু আনন্দ হয়েছে। তো
তো কিছু চেনা মানুষ কিছু অচেনা মানুষ একটু অসুবিধা হচ্ছিল। তো বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। কারণ ওদিকে ঘড়ির কাঁটা বন্ধন করে ঢুকছে, বেরোতে হবে। আর ওরা তো ওদিকে খেলা করছে, তার মধ্যে বড়বাবু সবার জন্য রিটার্ন গিফটের ব্যবস্থা করেছিল, সেগুলো সবাইকে দিয়ে দিল। আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে। তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া হচ্ছে, কারণ ঘড়ির কাঁটা ঘুরছে, অলরেডি 3টে বাজে, আমাকে 3:45 মিনিটে পৌঁছতে হবে। তো খাওয়া দাওয়া শেষ, সবাই আইসক্রিম নিয়ে বসেছে। আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে, এদিকে ঘড়ির কাঁটায় দেখছি 3:30। তো 3:30 মানে আমাকে এত রাস্তা যেতে হবে, গাড়ি কীরকম কী পাবো না পাবো জানি না। তো বেরিয়ে এলাম, কিছু করার নেই, এই টাইমটা তো মেনটেন করতেই হবে, কারণ অন্য কোনো ক্লাস বন্ধ দিলে এই ক্লাসটা বন্ধ দিতে পারবো না। তো আমতলায় এসে দেখতে পেলাম আমাদের টুম্পাদি, মানে টুম্পাদিকে তো অনেকেই চেনো। তো চলে এসেছি আমরা, টুম্পাদি আমার জন্য দাঁড়িয়েছিল, তো টুম্পাদিকে নিয়ে আমি চলে এলাম। এসেই দেখো এখানে একটা বান্ধবী মানে আম কেটে নিয়ে এসেছিল। তো যাই হোক, খাওয়াখানে পেট ভর্তি, কেমন লাগছে টুম্পাদি? মানে ওভারলোড। তারপরেও লোভ সামলাতে পারলাম না, খেয়েই নিলাম। তো খুব টক। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। তো কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে, যেহেতু অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি আর সময় হয় না, অ্যাকচুয়ালি এডিট করার সময়টা আমার হয় না, একটু কাজের মধ্যে ব্যস্ত আছি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই।